ইসলামী সমাজ সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস। ইসলামী সমাজ গঠনের ধারাবাহিক সংক্ষিপ্ত ইতিহাস। ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার বন্দিগা গ্রামে ১৩২৪ বাংলা সালের পৌষ মাসে জন্মগ্রহণ করেন মুফতি আব্দুল জব্বার রহিমাহুল্লাহ। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি তার যৌবনের উষালগ্নেই অবিভক্ত ভারত খ্যাত সাহারানপুর মাদ্রাসায় অধ্যয়নকাল থেকেই রাজনীতির সাথে জড়িত হন। তদানীন্তন জমিয়তে উলামায়ে হিন্দের সমর্থক হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দেওবন্দ মাদ্রাসার সদর মুদরিসি শায়খুল হাদিস হজরত হুসেইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ছিলেন তার প্রথম রাজনৈতিক শিক্ষাগুরু। তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় শিক্ষাগুরু ছিলেন ভারতের শ্রেষ্ঠ আলেম, দেওবন্দ মাদ্রাসার অন্যতম নামকরা উস্তাদ এবং নিখিল ভারত জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হজরত শাব্বির আহমদ ওসমানী রহিমাহুল্লাহ। ১৯৪৮ থেকে ১৯৫৪ সালের জুন পর্যন্ত তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিতে যুক্ত ছিলেন। ১৯৫৪ সালের মাঝামাঝি সময়ে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং পাকিস্তানের পূর্বাঞ্চলে জামায়াতে ইসলামী পরিচালিত আন্দোলনে তিনি কখনো কিশোরগঞ্জ ও ময়মনসিংহের স্থানীয় নেতা হিসেবে, কখনো ঢাকা বিভাগীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পূর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের পর মুফতি আব্দুল জব্বার বাংলাদেশে জামায়াতে ইসলামী গঠন করেন। ১৯৭২ সালের ১৫ই জুন যে ৫ জন লোক নিয়ে মুফতি আব্দুল জব্বার জামায়াতে ইসলামী গঠন করেন, তারা হলেন প্রাদেশিক সেক্রেটারি জনাব আব্দুল খালেক, জয়েন্ট সেক্রেটারি ও শ্রম বিভাগের সেক্রেটারি মাস্টার শফিকুল্লাহ, ঢাকা শহর জামাতের সাবেক সেক্রেটারি মাওলা নুরুল ইসলাম, প্রাদেশিক অফিসের সহকারী আমিনুর রহমান মঞ্জু ও চাষী কল্যাণ সমিতির সেক্রেটারি ডাক্তার মায়েজুর রহমান। প্রতিষ্ঠাতা আমির হিসেবে তিনি ১০ মাস দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির অধ্যাপক গোলাম আজমের সাথে নীতিগত বিরোধের কারণে তার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং বিরোধের বিষয়গুলো বিভিন্ন ফোরামে আলোচনা করেন। নীতিগত বিরোধের বিষয়ে মুফতি আব্দুল জব্বার রহিমাহুল্লার বক্তব্য ছিল, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় অধ্যাপক গোলাম আজম পরিচালিত জামায়াত মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব অমান্য করেনি বিধায় সংগঠনটি একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্বের পরিবর্তে সমাজ ও রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্বের অধীনে আছে, যা মূলত আল্লাহর প্রতি ঈমানের বিরুদ্ধে অবস্থান। ২. মানুষের মনগড়া আইনে রচিত সংবিধানের আনুগত্য অস্বীকার না করার কারণে সংগঠনটি একমাত্র আল্লাহর আইনের আনুগত্যের পরিবর্তে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের আইনের আনুগত্যের অধীনে আছে। ৩. মানুষের মনগড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য অস্বীকার না করার কারণে সংগঠনটি আল্লাহর মনোনীত সর্বশেষ শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরিবর্তে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতার আনুগত্যের অধীনে আছে। এসব কারণে সংগঠনটির অবস্থান শিরক ও কুফরের মধ্যে এবং ইসলামে নয়, জাহিলিয়াতে। সংগঠনের নেতাকর্মী সহ দেশবাসী সকলকে শিরক ও কুফর থেকে মুক্ত করা এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসাবে মুফতি আব্দুল জব্বার রহিমাহুল্লাহ ১৯৯৩ সালের ৬ মে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আমিরের দায়িত্ব গ্রহণের বিষয়টি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন এবং একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্বের ভিত্তিতে তাঁরই রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ঈমানদার সৎকর্মশীল চরিত্রবান লোক গঠনে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। ৭ মে ১৯৯৩ তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। দৈনিক ইত্তেফাক,
আবার জামাতের দায়িত্ব গ্রহণ করলাম। বাংলাবাজার পত্রিকা, দ্বিতীয় জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ। ৭২ সালে আমি জামাত প্রতিষ্ঠা করি, মাওলানা জাব্বার। দৈনিক দিনকাল, চারিত্রিক দুর্বলতার কারণে জামায়াত নেতৃত্ব আপোষকামী, মাওলানা জাব্বার। দৈনিক জনতা, ওদের ঈমান দুর্বল, গাড়ি বাড়ির মোহ বর্তমান জামাতকে গ্রাস করেছে, মাওলানা জাব্বারের নেতৃত্বে আরেকটি জামাতে ইসলামী। বাংলার বাণী, মাওলানা জাব্বারের নেতৃত্বে পাল্টা জামাত গঠন, আব্বাস আলী খানরা নারী নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেছেন। পরবর্তীতে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত ও পরিচালিত সমাজের বিপরীতে ইসলামী সমাজ গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তার নির্দেশে ১৯৯৭ সালের ১৭ই মে সংগঠনের সেক্রেটারি জেনারেল হজরত সৈয়দ হুমায়ুন কবির ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন। অতঃপর ২০০১ সালের ২৯শে জুন সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের অগ্রগামী কর্মীদের নিয়ে আমির মুফতি আব্দুল জাব্বার রহিমাহুল্লাহ ইসলামী বিপ্লবী পরিষদ গঠন করেন। ইসলামী বিপ্লবী পরিষদ মূলত ইসলামী সমাজ গঠন আন্দোলনেরই বিপ্লবী কমিটি। পরবর্তীতে ইসলামী বিপ্লবী কমিটিও ভেঙে দেওয়া হয়। ২০০৬ সালের ২৩শে জানুয়ারি দিবাগত রাত্রে সংগঠনের আমির মুফতি আব্দুল জাব্বার রহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০০৬ সালের ২৬শে জানুয়ারি কেন্দ্রীয় দায়িত্বগণের পরামর্শের ভিত্তিতে হজরত সৈয়দ হুমায়ুন কবির সংগঠন ও ইসলামী সমাজের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ সালের ১ নভেম্বর ঢাকার বাসাবো অফিসে কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে আমির ও মামুরের ধারায় আল্লাহ নির্দেশিত এবং তার রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলামী সমাজ গঠন আন্দোলনের মাধ্যমে ঈমানদার সৎকর্মশীল লোক গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকেই আমির ও মামুরের ধারায় সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা লাভ করে।